আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাকরাতের হালত দেখে আমার ধারণা পাল্টে গেল যে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যুর সময় যদি এত কষ্ট হয়, তাহলে আমরা যারা আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছি, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা মালিকের ইবাদত করি না, আমাদের কোন অবস্থা হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাত যখন শুরু হলো, তার পাশে একটা পানি ভর্তি পাত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র থেকে বারবার পানি নিয়ে নিজের মুখের মধ্যে দিচ্ছিলেন আর চেহারার মধ্যে মালিশ করতেছিলেন আর বারবার বলতেছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে ভয়ঙ্কর যন্ত্রণা, মৃত্যুর রয়েছে কষ্টদায়ক যন্ত্রণা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকরাতের সময় বলতেছেন মৃত্যু রয়েছে ভয়ঙ্কর তীব্র কষ্টদায়ক যন্ত্রণা। তাহলে আমি আপনি যারা সাধারণ মানুষ, যাদের ইবাদত নাই, জিন্দেগিতে ইবাদত নাই, সারা মাস যায় নামাজ পড়ে না, সপ্তাহ যায় মাস নামাজ পড়ে না, বছর যায় নামাজ পড়ে না, তাদের কোন হাল অবস্থা হবে ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতের নারী পুরুষেরা, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। দুর্বল একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি প্রত্যেকদিন 20 বার মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর সময় সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে লাভ হইল আপনার দ্বারা গুনার কাজ হবে না। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে আপনার নেকের কাজ করতে ভালো লাগবে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে, আখিরাতের জীবন সুন্দর হবে। এজন্য ভাই বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে একদিন ওয়াজ করতেছিলেন। ওয়াজ আল্লাহর রাসূল এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, রে আমার সাহাবীরা, বলো তো দেখি কে কতটুকু সময় দুনিয়াতে বেঁচে থাকার আশা ভরসা করতে পারো? কতটুকু সময় দুনিয়াতে বেঁচে থাকার আশা ভরসা করতে পারো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়েছি গো, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ পড়েছি, এশার নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়েছি গো, সারা রাত্র বাঁচবো কিনা কোনো আশা ভরসা নাই। ঘুমের ভিতরেও তো কত মানুষের মৃত্যু হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, কত লম্বা লম্বা সময় বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা তোমরা পোষণ করো, অথচ আমি নবী, আমার মৃত্যু আসলে আমাকে জানাই আসতে হবে। আমাকে যদি আজরাইল নিতে হয়, আয়েশা অনুমতি নিতে হবে, কিন্তু এরপরেও আমি নবী মনে করি যদি আজরাইল আসে, নামাজের ভিতরে সালাম ডান দিকে ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ পাবো কিনা কোনো গ্যারান্টি নাই, ভরসা নাই। এই ছিল মৃত্যু সম্পর্কে সাহাবাদের রাসূলের প্রস্তুতি, যে তারা মৃত্যুর ব্যাপারে সবসময় নিজেকে তৈরি রাখতেন, প্রস্তুত রাখতেন। কিন্তু মৃত্যুর ব্যাপারে আমরা কত উদাসীন এবং গাফিল। এজন্য ভাই মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন, আখিরাতের জিন্দেগি স্মরণ করুন এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিন, আর ইবাদত বন্দেগীতে সময় কাটান। দেখে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন দেখা গেল ঠিকই আজরাইল যখন হুজুরের বাড়িতে আসছেন, আয়েশা ওই নবীজির রূহ নেওয়ার জন্য হামলা করেন নাই, আয়েশা ওই রাসূলের ঘরের ভিতরে ঢুকেন নাই অনুমতি ছাড়া। সর্বপ্রথম দরওয়াজার সামনে আয়েশা আজরাইল আলাইহিস সালাম সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আমি আজরাইল আপনার কাছে আসার অনুমতি প্রার্থনা করছি। এই পৃথিবীতে কোনো
জন্য আজরাইল কোনোদিন পারমিশন নেয় না। যত বড় চেয়ারম্যান মেম্বার হোক না কেন, এমপি মন্ত্রী হোক না কেন, রাষ্ট্রনায়ক হোক না কেন, যত বড় রাজা বাদশাহ হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, কোনো মানুষের ঘরে ঢুকতে, অন্দরমহলে ঢুকতে, তার জান নিতে কোনো মানুষের কাছ থেকে আজরাইল কোনোদিন অনুমতি নেয় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নেওয়ার জন্য আজরাইল আয়েশা ঘরে না ঢুকা দরওয়াজার সামনে দাঁড়াইয়া অনুমতি নিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলেন না। হুজুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানার মধ্যে হুজুর ঘুমন্ত ছিলেন, শায়িত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের কথা শুনিয়া, সালাম শুনিয়া মা ফাতেমাকে বললেন, ও কলিজার টুকরা কন্যা সন্তান, দেখো তো কে জানি এসেছে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া বারবার সালাম দিচ্ছে আর অনুমতি প্রার্থনা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া হযরত ফাতেমা দরওয়াজা খুলে দেওয়ার জন্য দরওয়াজার সামনে গেলেন। যাইয়া দরওয়াজা খুলছেন, দেখেন যে কাউকে দেখা যায় না। ফাতেমা বলতেছেন, আব্বা জান, দরওয়াজার সামনে গেছি, কাউকে তো দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন দরওয়াজা খুলে দাও, ফাতেমা দরওয়াজার কাছে গেছেন, যা বলতেছেন কাউকে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আজরাইলকে বলতেছেন, রে আজরাইল, প্রকাশ্য হয়ে যাও, তোমার শরীর প্রকাশ করে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, না হয় আমার বন্ধুর কথা মিথ্যা হয়ে যাবে, মিছা হয়ে যাবে। সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম তার সশরীরে আত্মপ্রকাশ করলেন। আজরাইল আলাইহিস সালামকে সশরীরে আত্মপ্রকাশ করার পর দেখে হযরত ফাতেমা তাড়াতাড়ি দরওয়াজা বন্ধ করছেন ভয়ে। হযরত ফাতেমা ভয় পেয়ে গেছেন, দরওয়াজা বন্ধ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছেন, আব্বা জান, দরওয়াজার সামনে এত বিশাল আকৃতির একজন লোক এসেছে, যারে কোনোদিন আমি দেখি নাই। তার মাথা আকাশে, পা জমিনে, এত বিশাল দেহ, তার দেহের কারণে পিছনের কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি গো, আপনার কাছে কতদিন আমি আজরাইলের কথা শুনেছি, আমার মনে হইতেছে যেন আজরাইল চলে এসেছে। না না, ঘরে ঢুকার পারমিশন দিব না, ঘরে ঢুকার অনুমতি দিব না। আমার আব্বা এতদিন থেকে অসুস্থ, আজ কেন আজরাইল আসছেন আমার বুঝতে আর বাকি নাই। হয়তো তিনি আমার আব্বাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। হযরত ফাতেমা বলেন যে না, ঘরে ঢোকার জন্য আমি অনুমতি দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারে অনুমতি না দিলেও কোনো সমস্যা হবে না। হাদা মালাকুল মাউত, রে ফাতেমা, ইনি মালাকুল মাউত, হযরত আজরাইল। এই পৃথিবীর কারো ঘরে ঢোকার জন্য তার কোনো পারমিশনের প্রয়োজন হয় না, কোনো অনুমতির প্রয়োজন হয় না রে। আল্লাহ তাআলা তাকে পারমিশন দিয়ে রেখেছেন। তুমি পারমিশন না দিলেও সে ঘরের মধ্যে ঢুকতে পারবে। কিন্তু এটা তোমার বাবার একটা মান সম্মান, একটা সম্মর্যাদা তোমার বাবাকে দান করা হয়েছে যে তোমার বাবার ঘরে ঢুকতে হলে আজরাইল অনুমতি প্রার্থনা করতেছে। যাও, দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা যখন দরওয়াজা খুলে দিলেন, তখন আজরাইল ঘরে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনার জিন্দেগীর হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। যদি আপনি থাকতে চান তাহলে আপনার জিন্দেগীর হায়াত বাড়াইয়া দেওয়া হবে, আর যদি চলে যেতে চান গো, আপনার বন্ধুর সাথে দেখা হবে, আপনাকে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কথা শুনে কোনো প্রশ্নের জবাব না দিয়ে তিনি চুপ করে বসে আছেন। আজরাইলকে বলতেছেন যে, আমার ভাই জিবরাইলকে একটু তালাশ করো, তাকে বলো আমার কাছে আসার জন্য। হযরত জিবরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল বলতেছে আমার নাকি হায়াত শেষ হয়ে গেছে, চলে যেতে হবে, আপনি কি বলেন? হযরতে জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি ঠিকই বলেছেন গো, আল্লাহ তাআলা তো আপনাকে আগে জানায় দিয়েছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো আল্লাহর নবী, আপনিও মৃত্যুবরণ করবেন। যারা আপনাকে মানে না, যারা আপনার সাথে শত্রুতা পোষণ করে, যারা আপনার সাথে দুশ্মনী করে, এরাও একদিন মৃত্যুবরণ করবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। এই কথা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে থাকলেও একদিন যেতেই হবে, সুতরাং থেকে আল্লাহকে আমি চলে যাই, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শুরু হয়ে যায়। দেখেন আল্লাহ পাকের দুস্থ, আল্লাহর পরেই যার মর্যাদা, সরদারে দু জাহান, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাকরাত কত কঠিন হয়েছিল। যখন সাকরাত শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল বারবার আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত। হে আল্লাহ, সাকরাতের কষ্ট সহ্য করার ক্ষমতা আমারে দান করো। হে আল্লাহ, মরণের কষ্ট সহ্য করার তৌফিক আমাকে দান করো। মরণের সময়, সাকরাতের সময় কি পরিমাণ আযাব শুরু হয়, কি পরিমাণ কষ্ট হয়, যে আল্লাহর রাসূল স্বয়ং তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করার শক্তি ক্ষমতা আমারে দান করো। আল্লাহ রাসূলের সাকরাত যখন শুরু হয়েছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাকরাতের হালত দেখে আমার ধারণা পাল্টে গেল যে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যুর সময় যদি এত কষ্ট হয়, তাহলে আমরা যারা আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছি, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা মালিকের ইবাদত করি না, আমাদের কোন অবস্থা হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাত যখন শুরু হলো, তার পাশে একটা পানি ভর্তি পাত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র থেকে বারবার পানি নিয়ে নিজের মুখের মধ্যে দিচ্ছিলেন আর চেহারার মধ্যে মালিশ করতেছিলেন, আর বারবার বলতেছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যু রয়েছে ভয়ঙ্কর যন্ত্রণা, মৃত্যু রয়েছে কষ্টদায়ক যন্ত্রণা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকরাতের সময় বলতেছেন, মৃত্যু রয়েছে ভয়ঙ্কর তীব্র কষ্টদায়ক যন্ত্রণা। তাহলে আমি আপনি যারা সাধারণ মানুষ, যাদের ইবাদত নাই, জিন্দেগিতে ইবাদত নাই, সারা মাস যায় নামাজ পড়ে না, সপ্তাহ যায় মাস নামাজ পড়ে না, বছর যায় নামাজ পড়ে না, তাদের কোন হাল অবস্থা হবে ভাই? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কম কষ্টের মরণ যাদের হবে, এদেরও একটা জীবন্ত পশুকে, একটা গরুকে, বকরিকে যদি জীবন্ত অবস্থায় তার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে খুলে ফেলা হয়, তার যে কষ্ট হবে, একটা জীবন্ত মানুষকে জীবিত অবস্থায় তার শরীর থেকে যদি টেনে টেনে চামড়া খুলে ফেলা হয়, তার যেমন কষ্ট হবে, একজন মানুষ যার সাকরাত শুরু হয়, যখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন তার মৃত্যু যদি একবারে সহজেও হয়, হালকা ভাবেও হয়, তবুও ব্যক্তিটা ওই জীবন্ত পশুর চামড়া খুলে ফেলার চাইতেও আরো বেশি কষ্ট তার অনুভব হবে। তাহলে ভাই, মৃত্যুর ব্যাপারে একটু সতর্ক হন যে আমার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, চুল দাড়ি সাদা হয়ে যাইতেছে, আমি যুবক থেকে বৃদ্ধ হওয়ার দিকে যাইতেছি, যৌবনের হায়াত ফিরিয়ে যাচ্ছে, যৌবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার জিন্দেগিটার মধ্যে একটু নজর দেই, একটু সতর্ক হই, আখিরাতের দিকে আমি একটু মনোযোগ দেই যে আমার কবরের জিন্দেগিটা কেমন হবে, আমার হাসরের জিন্দেগিটা কেমন হবে, আমার জান্নাতের ফয়সালা হবে না জাহান্নামের ফয়সালা হবে, এটা তো ডিফেন্স করে, নীতি নির্ধারণ করে আমার ইবাদতের উপর, আমার জিন্দেগির উপর। সুতরাং আমি আমার জিন্দেগির ব্যাপারে যেন গাফেল না হই, উদাসীন না হই, বেখবর যেন না হই, বরং আমি অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, অন্তত কিছু তাসবিহ তাহলিল প্রত্যেক দিন মাওলা পাকের কিছু ইবাদত বন্দেগি করার চেষ্টা করি, অন্তত কিছু জিকির আজকারের জন্য আমার জিন্দেগির মধ্যে কিছু সময় নির্ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটুকু বললাম, এগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনছেন সকলকে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি ও তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
রাব্বিল আলামিন।